নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একটি দল সহিংস রূপ ধারণ করছে। সারা দেশে একটি দল হত্যা, খুন, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ আমাদেরকে যে ধরনের অভিজ্ঞতা বিগত 17 বছরে দিয়েছে, বিগত 17 মাসে সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তি 11টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবার আওয়ামী লীগ হতে চায়, আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় যাদের কষ্ট হয়, যারা আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে, আমরা 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকেও বিতাড়িত করব। পলাশবাসী কি তাদেরকে বিতাড়িত করতে প্রস্তুত? আমার বিশ্বাস পলাশবাসী প্রস্তুত। আমরা নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া দখলের মধ্য দিয়ে এক ধরনের ফ্যান্টাসি, এক ধরনের রিয়েলিটি শো করতে দেখছি। সেখানে বাস্তবতা, এই মাটি ও মানুষের কোনো কথা নেই। সেখানে আছে বিভিন্ন কার্ডের ভুয়া রাজনীতি, বিভিন্ন অবাস্তব অতিকথন। আমরা দেখি একটি দলের প্রধান নেতা যখন কার্ডের বিষয়ে মানুষকে বুঝাতে যান, তিনি নিজেই এক পকেটে হাত দিয়ে কার্ড খুঁজে পান না, আরেক পকেটে হাত দিয়ে কার্ড চিনতে পারছেন না। কোনটা ফ্যামিলি কার্ড, কোনটা কৃষক কার্ড তিনি চিনে উঠতে পারছেন না। এর বাইরেও তারা আরো 6-7টি কার্ডের কথা বলছে। অথচ বাংলাদেশের মেহনতি মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ এত কার্ডের মধ্যে তাদেরকে বিভ্রান্ত করে ভোট ইঞ্জিনিয়ারিং এক ধরনের পরিকল্পনা দেখতে পাচ্ছে। অথচ পৃথিবীতে আমরা দেখি বাংলাদেশেও এখন স্মার্ট কার্ড হয়ে গেছে। বাংলাদেশেও এখন অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশের মাধ্যমে সকল সেবা একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে। অথচ তারা আলাদা আলাদা কার্ড করে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন আপনি নিজেই কোনটা কৃষক কার্ড, কোনটা ফ্যামিলি কার্ড পকেটে হাত দিয়ে চিনতে পারছেন না, তখন বাংলাদেশের মানুষ কিভাবে চিনবে? আগে নিজের কার্ডগুলোকে চিনেন, তারপরে বাংলাদেশের মানুষকে চেনান। যদি এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটু হলেও আপনাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা কোনো ফ্যান্টাসি, রিয়েলিটি শো, রিয়েলিটি টকের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট নিতে চাই না। আমরা বাংলাদেশের প্রকৃত সমস্যা, ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির কবর রচনা করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সার্বভৌমত্বকে সকল রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারা বিলিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিতের মধ্য দিয়ে সকল নাগরিককে মর্যাদাবান জীবন নিশ্চিতের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোটের যত মার্কা আছে সারা দেশে তাদেরকে ম্যান্ডেট দিয়ে বিজয়ী করবেন।